হ্যালো ভিউয়ার্স, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ক্লিক করে ভিডিওটি দেখার জন্য। আমরা জানি শিক্ষার কোনো শেষ নেই, আবার শেখারও কোনো বয়স নেই। তো তোমরা অনেকেই আছো যারা বাংলা বানানগুলোকে ইংরেজিতে লিখতে পারো না। তাই বাংলা বানানগুলোকে ইংরেজিতে লিখতে হলে প্রথমে আমাদেরকে বাংলা বর্ণের ইংরেজি প্রতিবর্ণটা আগে শিখতে হবে। তো এই ভিডিওটি আমি কয়েকটি পর্বে ভাগ করেছি। আজকে আমরা শিখব বাংলা স্বরবর্ণের ইংরেজি প্রতিবর্ণীকরণ। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা জানি বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ আছে 11টি। স্বরে অ থেকে ও পর্যন্ত মোট 11টি স্বরবর্ণ। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ সেই 11টি স্বরবর্ণ। তো 11টি স্বরবর্ণের মধ্যে এদের আবার সংক্ষিপ্ত কার আছে মোট 10টি। আমরা আয়ের জন্য ব্যবহার করি আকার, তেমনি করে রস্বইয়ের জন্য সংক্ষিপ্ত কার ব্যবহার করি রস্বইকার, দীর্ঘইর জন্য ব্যবহার করি দীর্ঘইকার, রস্বউর জন্য ব্যবহার করি রস্বউকার। তো তোমরা দেখতেই পাচ্ছ সেই 10টি কার আমরা ব্যবহার করেছি। তো আজকে আমরা মূলত এই স্বরবর্ণগুলোর ইংরেজি প্রতিবর্ণীকরণটা শিখব। তো আমরা ইংরেজিতে জানি ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণ আছে মোট 5টি, এ, ই, আই ও ইউ। তো ইংরেজির এই 5টি ভাওয়েলকে আমরা বাংলা স্বরবর্ণের 11টি বর্ণের সাথে ম্যাকআপ করব। চলো। তো দেখো, আমরা প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছি অ। এই অ এর জন্য আমরা ব্যবহার করব এ। আ, এই আয়ের জন্য আমরা ব্যবহার করব এ। রস্বইর জন্য আমরা ব্যবহার করব আই। দীর্ঘইর জন্য আমরা ব্যবহার করব আই। রস্বউর জন্য আমরা ব্যবহার করব ইউ। দীর্ঘউর জন্য আমরা ব্যবহার করব ইউ। তো এই 6টি বর্ণকে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো, কারণ এদের উচ্চারণগুলো হচ্ছে এক এবং এদের বর্ণগুলো হচ্ছে এক। তো এবার আমরা রি বর্ণে যাওয়ার আগে আমরা একটা উচ্চারণ দেখব। এই বর্ণটাকে আমরা কি বলি? হ্যাঁ, এই বর্ণটাকেও আমরা বলি রি, কারণ এটি উচ্চারণ হয় ব্যঞ্জন বর্ণের মতো। তো এই বর্ণটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে পাবো র যোগ রস্বই। তাহলে এখানে একটি ব্যঞ্জন রয়েছে, একটি স্বরবর্ণ রয়েছে। তাই আমরা র এর জন্য নেব আর এবং রস্বইর জন্য নেব আই বা আর ডাবল ই। এবার আমরা এ এর জন্য নেব ই, ও এর জন্য নেব এ আই, ও এর জন্য ব্যবহার করব ও, ও এটার জন্য আমরা নেব এ ইও। ওকে, ফাইন। এবার চলো আমরা বাংলা স্বরবর্ণের যে সংক্ষিপ্ত কারগুলো রয়েছে এগুলোর জন্য আমরা কোন ইংরেজি বর্ণগুলো ব্যবহার করব সেটা একটু দেখে নিই। অকার বা আকার, এই দুইটার জন্যই আমরা ব্যবহার করব এ। রস্বইকার এবং দীর্ঘইকার, এই দুইটির জন্য আমরা ব্যবহার করব আই বা ডাবল ই। রস্বউকার বা দীর্ঘউকার, এই দুইটার জন্য আমরা ব্যবহার করব ইউ বা ডাবল ও। রিকার, এটার জন্য আমরা ব্যবহার করব আর আই বা আর ডাবল ই। একার, এটার জন্য আমরা ব্যবহার করব ই। ওইকার, এটার জন্য আমরা ব্যবহার করব এ আই। ঔকার, এটার জন্য আমরা ব্যবহার করব ও। ঔকার, ঔকারের জন্য আমরা ব্যবহার করব এ ইউ বা ও ডাব্লু বা ও ইউ। তো এগুলো তোমরা একটু খাতায় লিখে রাখতে পারো। তো আজকে আমরা শিখলাম বাংলা স্বরবর্ণের ইংরেজি প্রতিবর্ণীকরণটা। আমরা পরবর্তী টিউটোরিয়ালে শিখব ব্যঞ্জন বর্ণের প্রতিবর্ণীকরণটা, এবং তার পরবর্তী টিউটোরিয়ালে আমরা শিখব বাংলা বানানগুলোকে ইংরেজিতে কিভাবে লিখতে হয়। তো সাথেই থাকো ডিজিটাল স্টাডির। সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো সবাই।